আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক কোনো গোপন বিষয় নয়। বেশ কিছুদিন ধরেই তারা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তারা নাকি মুম্বাইয়ের একটি বিলাসবহুল নতুন বাড়িতে একসঙ্গে থাকতেও শুরু করেছেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই বাড়িটি আমিরের পরিবারের অন্য সদস্যরা যেখানে থাকেন সেখান থেকে খুব বেশি দূরে নয়। এই বিষয়ে প্রশ্ন করা হলে আমির বলেন, এটা এমন এক সময় হচ্ছে যখন আমার প্রযোজনায় হ্যাপি প্যাটেল মুক্তি পাচ্ছে, তাই চারিদিকে বেশ হইচই চলছে। বলিউড সুপারস্টার আরও জানান, তিনি ও গৌরী একে অপরকে নিয়ে অত্যন্ত সিরিয়াস হলেও আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমির বলেন, মনে মনে তিনি ইতিমধ্যেই তার প্রিয়জনকে বিয়ে করে ফেলেছেন, তবে আইনি বা সামাজিকভাবে তারা বিয়ে করবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। আমির বলেন, গৌরী আর আমি একে অপরকে নিয়ে সত্যিই খুব সিরিয়াস এবং আমরা একটি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে রয়েছি। আমরা একে অপরের সঙ্গী, আমরা একসঙ্গেই রয়েছি। মনে মনে আমি ইতিমধ্যেই ওকে বিয়ে করেছি, তাই এটাকে আনুষ্ঠানিক রূপ দেব কিনা সেটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক করব। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির খান ভক্তদের চমকে দিয়ে প্রকাশ্যে তার বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মুম্বাইয়ের সংবাদ মাধ্যমের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকে আমির তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেন এবং জানান, সম্পর্কে জড়ানোর আগে তারা প্রায় ২৫ বছর ধরে একে অপরকে চিনতেন। তিনি বলেন, আমরা হঠাৎ করেই আবার দেখা করি, যোগাযোগ করতে থাকি, আর সবকিছু খুব স্বাভাবিকভাবেই এগিয়েছে। ৬ বছরের এক সন্তানের মা গৌরী জানান, তিনি এমন একজন মানুষকে খুঁজছিলেন যিনি নম্র, বুদ্ধিমান, আর আমিরের মধ্যেই তিনি সেই গুণগুলো খুঁজে পেয়েছেন। উল্লেখযোগ্যভাবে গৌরী বর্তমানে আমিরের প্রযোজনা সংস্থার সঙ্গেও কাজ করছেন, ফলে তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন একে অপরের সঙ্গে মিশে গিয়েছে। আমির খান প্রথমে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন। তাদের ২ সন্তান, ইরা খান ও জুনেদ খান। ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা করেন। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে, আজাদ, যার জন্ম সারোগেসির মাধ্যমে হয়েছে। আমির খান তার ২ প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও উভয়ের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখেছেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।